অভিনবের সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই সমাজ সম্মানিত সভাপতি আজকের এখানে আছেন তিনি প্রার্থী। প্রথমে উনি একটা পাশ কেটে গেছে, আজকে আমরা প্রশ্ন করতে পারবো না। আসলে প্রশ্ন করলে তো বিভিন্ন ধরনের প্রশ্ন সাংবাদিকরা করে সাধারণত। যাই হোক, যেহেতু এটা আমরা করবো না, পরবর্তীতে করবো, তো ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর মাসুদ তো প্রায় সময় টেলিফোন করে যোগাযোগ রাখে। এখানে যারা আছেন সবার নাম আমি বলতে চাচ্ছি না, যেহেতু সময় স্বল্পতার কারণে। আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন যারা, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি সকল সাংবাদিকদেরকে। বিভিন্ন পত্রিকার সাংবাদিক আছেন, তারাও কষ্ট করে এখানে আসছেন আপনাদের ডাকে। সেই জন্য আমি সাংবাদিকদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুধী মণ্ডলী, প্রথমে অবস্থা যিনি আজকের এই মনোনীত প্রার্থী, আমার ছোট ভাই মহসিন। মহসিন যে বাজারের থেকে দুধ কিনে মাছ কিনে, আমি সে বাজার থেকে দুধ কিনি এবং মাছ কিনি। আমি সেই জন্য আলাদাভাবে আমি কৃতজ্ঞতা আপনাদের কাছে এবং অভিনন্দন জানাচ্ছি যে আমার পার্শ্ববর্তী গ্রামের একজন। যাই হোক, এখানে আমাদের নকিবুল স্যার আছেন, অনেক মূল্যবান কথা বলছেন। ওনার সামনে আমি কথা বলার কোনো আমার সুযোগ নাই। আসলে কোনটা কোন কথা বলি আমি ক্ষমা চাই নিচ্ছি প্রথমেই। যাই হোক, আপনারা যখন ডাক দিবেন, আমরা সব সময় যারা সাংবাদিক আছি আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। ন্যায়ের জন্য আপনারা কাজ করে যাবেন, এটা আমাদের আশা। এবং আমরাও যারা এখানে আছি, এখানে ভালো ভালো পত্রিকার লোক আছেন, দেখলেন যে পরিচয় হয়েছেন যুগান্তর, আমাদের বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, তারপরে ওই যে কালবেলা সহ আরো অনেক আছে। আমি যে ইত্তেফাকে আছি বা যারা আছে, আমি কিন্তু সকালে নাম আর বলছি না, কেউ যদি কোনো কিছু মনে না করা হয়। আমার কথা হইল যে বাঞ্ছারামপুর উপজেলায় এখনো কিন্তু দুর্নীতি, মদ, তারপর হইল বাল্য বিবাহ, আইনগত যেটা বাইরে সেটা হচ্ছে। কিছুটা আপনারাও জানেন, কিছুদিন পর পর ওসি সাহেব কি করে যে ওই এত কেজি গাঁজার সাথে একটু ধরে নিয়ে আসছে। এটা কিন্তু আমি বানাই কথা বলতেছি না। যাই হোক, আমি আশা করি নির্বাচিত হলে আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা আছে, সেটা আশা করি আমাদের যিনি মনোনীত প্রার্থী সেটা অবশ্যই দেখবে। আমাদের দীর্ঘদিনের আশা যে ফেরিঘাটের উপরে যে ব্রিজ হবে, আমরা শুনে আসতেছি, আমি জানি না কোন পর্যায়ে আছে। আমি এটাও দেখবো যে আপনি যখন নির্বাচিত হবেন, প্রথম যে লক্ষ্যটা, যে সমাধানটা, বাঞ্ছারামপুরের যে স্বপ্ন, সেই স্বপ্নটা যখন আপনি বাস্তবায়ন করবেন, সেটা দিয়ে আশা করি আপনি কাজ করবেন। আমি কথা বাড়াতে চাই না। আপনারা আবারও আমি আপনাদেরকে সুস্বাগত জানাই। আপনাদের পিছনে আমরা সততা এবং ন্যায় অস্ত্রধারী আমরা কাজ করে যাব। যখন ডাক দেবেন আমরা ইনশাআল্লাহ আসবো। এই প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ডাকার জন্য সকল সাংবাদিকের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং সুস্বাগত জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।